এই কর্মী সভা ইসলামাবাদ সভাপতি শফিক এবং সঞ্চালনায় আছেন স্নেহ ছোট ভাই তনু। আজকের এই কর্মী সভা প্লিজ সোহেল। আজকের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী প্রসাদ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, যিনি রাজপথে লড়াই করে যার মেধা, যার বিচক্ষণতা জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণকে অন্য যে কোনো ইউনিটের চেয়ে শক্তিশালী করেছে এবং আন্দোলনমুখী করে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার নেতৃত্বের কারণে খুনি হাসিনার পতন হয়েছিল, যিনি বিজয় নিয়ে ঘরে ফিরেছিলেন, সেই প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব মুকিত হোসেন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, যিনি সার্বক্ষণিক আপনাদের মাঝে যোগাযোগ রক্ষা করে জাতীয়তাবাদী যুব দল দক্ষিণের প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ইসলামাবাদ ছোট ভাই মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এবং আজকের এই 43 নং ওয়ার্ড যুব দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে সাথে সূত্রপুর থানা যুব দলের এই নেতৃবৃন্দ আমাদের সোহেল, রাসেল, মুসা, নাজির, রুবেল সহ যারা আজকের এই কর্মী সভাকে সফল করার জন্য সর্বাত্মক পরিশ্রম করে গিয়েছেন, সেই জন্য আপনাদেরকে জাতীয়তাবাদী যুব দল দক্ষিণের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, যেমন উচ্ছ্বাস, যেমন ভালোবাসা, তার সাথে বরাক্রান্ত হৃদয় এই স্নেহ ছোট ভাই পিন্টুকে হারিয়েছি। যে পিন্টু 13 সালে ঢাকা মহানগরীতে সবাই আগে মিছিল করে বলতো যে ভাই আমি মিছিল করেছি কাঠের কুলে, লোহার কুলে, কখনো সূত্রপুর থানার সামনে। যে প্রত্যেকটা দিন 13 যে আন্দোলন ছিল, সেই গণ আন্দোলনের সময়, এই খুনি হাসিনা বিরোধী আন্দোলনের সময় এই সূত্রপুরের পিন্টু, সম্রাট মোল্লা, সোহেলরা প্রত্যেকটা দিন সকালে সবার আগে দক্ষিণ ছাত্র দলের মিছিল করে জানাতো। তার সময় আমি ছাত্রদল দক্ষিণের সাধারণ সম্পাদক ছিলাম। এই পিন্টুর কথা প্রতিটা প্রোগ্রামে বলে যাচ্ছি। আপনারা কি এই পিন্টুকে ভুলে যাবেন? কখনো ভুলে যাওয়া যাবে না পিন্টুর অবদান। কারণ পিন্টু তার ব্যক্তিগত সম্পত্তি, তার পরিবারের জন্য লড়াই করে নাই, পরিবারের জন্য আন্দোলন করে নাই। পিন্টু এদেশের মানুষের ভোটার অধিকারের জন্য লড়াই করেছিলেন। পিন্টু এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। পিন্টু এদেশের স্বৈর শাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। পিন্টুর লড়াই ছিল মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য পিন্টুর লড়াই ছিল। পিন্টু শহীদ জিয়ার স্বেচ্ছা একজন আদর্শের শহীদ ছিলেন বিদায় পিন্টু কখনো অপরাধ করেন নাই। পিন্টু স্বৈরাচারের রক্তচক্ষু অপেক্ষা করে এই খুনি বোরচোর মাফিয়া সরকারের পুলিশ লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে বীরের মতো রাজপথে মিছিল করেছিলেন, লড়াই করেছিলেন। সেই জন্য এই পিন্টুকে গুম করা হয়েছে। আজকে পিন্টুর মা সন্তান হারা, পিন্টুর ভাই তনু আমার পাশে দাঁড়ানো, পিন্টুর ভাই তনু আজকে ভাই হারা, পিন্টুর স্ত্রী স্বামী হারা, পিন্টুর সন্তান পিতৃহারা। কি অপরাধ ছিল পিন্টুর স্ত্রীর? কি অপরাধ ছিল পিন্টুর ভাইয়ের? কি অপরাধ ছিল পিন্টুর মায়ের? কেন পিন্টুকে অকালে আজকে বাংলাদেশ থেকে একজন নাগরিক অধিকার, যার বেঁচে থাকার অধিকার ছিল, তাকে গুম করা হয়েছে? তেমনি ভাবে শত শত সহযোদ্ধাকে তাদের মা, বাবা, ভাই, বোনের সামনে থেকে তুলে নেওয়া হয়েছিল সবুজবাগ থানা ছাত্র দলের সভাপতি সুজনকে, সবুজবাগ থানা ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি ফরাদকে, খিলগা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক রনিকে আজও ফিরে আসে না। নির্মমভাবে হত্যা করা হয়েছিল কসবাইয়ের নামে খিলগা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। সেদিন জনির স্ত্রী সন্তান সম্ভব ছিল। সেই নিষ্পাপ শিশুটি নহর নাম, সেই শিশুটির জন্ম নেওয়ার পর পিতার মুখ দেখতে পায় না। কে তার পিতা? এই সন্তানটি জানে না। যেমনি ভাবে গুম করেছে ইলিয়াস আলীকে, চৌধুরী আলমকে, এভাবে শত শত সহযোদ্ধাকে হত্যা করেছে। আমরা কি ভুলে যাব? এই খুনি হাসিনা এখন কথায় কথায় বলে বাংলাদেশ 6 ঋতু দেশ, এই দেশের মানুষ নাকি সহজে ভুলে যায়। হাসিনা তোমাকে ভুলে যাব না, তোমাকে ভুলে যাব না, তোমাকে ভুলে যাব না। প্রত্যেকটা হত্যার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা গুমের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা ক্রসফায়ারের হিসাব নেওয়া হবে তোমার কাছ থেকে। তার আগে তোমাকে ভুলতে পারবো না।
প্রত্যেকটা হত্যার হিসাব দিতেই হবে। আমরা বেঁচে আছি শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা। অভিভাবক তারেক রহমান বেঁচে আছে, তিনি বলে দিয়েছেন যেখানে যাকে হত্যা করা হয়েছে তার নামে প্রত্যেকটা এলাকায় প্রতিষ্ঠান করা হবে। এই পিন্টুর নামে সূত্রাপুরে প্রতিষ্ঠান হবে, সম্রাট মোল্লার নামে সূত্রাপুরে প্রতিষ্ঠান হবে, সোহেলের নামে সূত্রাপুরে প্রতিষ্ঠান হবে। তাদেরকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখা হবে তাদের প্রতিষ্ঠানের নামে। এই সূত্রাপুরের শ্রেষ্ঠ সন্তান পিন্টু, এই সূত্রাপুরের শ্রেষ্ঠ সন্তান সম্রাট মোল্লা, এই সূত্রাপুরের শ্রেষ্ঠ সন্তান সোহেল। কারণ এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, বীরের মতো লড়াই করেছে, এদেরকে ভুলে যেতে দেয়া হবে না। আদর্শের জন্য, যার আদর্শের কারণে আমরা এই দলটি করি। এই আদর্শটি হলো অপরাজিত অপ্রতিরোধ আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ। যে বাংলাদেশী জাতীয়তাবাদকে হাজার চেষ্টা করেও পরাশক্তিদের ষড়যন্ত্রের পরেও পরাজিত করতে পারে নাই। কাল জয়ী দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনবদ্য সৃষ্টি বাংলাদেশী জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদকে ভালোবেসে আমরা আজকে এই দলটি করতেছি। কারণ এই আদর্শের জনক তিনি ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণাটি যাদের দেওয়ার কথা ছিল তারা সেদিন পালিয়ে গিয়েছিলেন। কেউ ভারতে গেলেন, কেউ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু জিয়া রহমানের ঘোষণা দেওয়ার কথা ছিল না। যখন বাংলাদেশের মানুষ দিশেহারা, দিক বিদিক শূন্য, কোথায় যাবে কি করবে কোন চিন্তা করতে পারতেছিলেন না, তখন চট্টগ্রামের কালুরঘাট থেকে মেজর জিয়া বলছিলেন আমি মেজর জিয়া বলছি। তখন সবার মধ্যে সাহস ফিরে আসলো, আস্থা ফিরে আসলো যে না, একজন ব্যক্তি আছে যিনি বাংলাদেশের হাল ধরতে পারেন, তিনি অন্য কেউ নয়, তিনি আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কারণে গর্ব করি, অহংকার করি, আমি তার দল করি। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বেড়াকে ফিরে যান নাই, তিনি প্রিয়তমা স্ত্রীর কথা বলে গেলেন, পানের অধিক সন্তান আরাফাত তারেক রহমান, আরাফাত রহমান কপুর কথা বলে গেলেন। তিনি শুধু চিন্তা করলেন তখন ৭ কোটি জনগণকে কিভাবে রক্ষা করা যায়, আর ৭ কোটি মানুষের লালায়িত তিনি বেড়াতে ফিরে গেলেন। যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, মানুষের বাক স্বাধীনতার কথা বলেছিলেন, ভোটের কথা বলেছিলেন, শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে সবকিছু বলে দিলেন। তিনি বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাদশাহ কায়েম করলেন। তিনি মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিলেন। জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হলো, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ৭৫-এর ১৫ আগস্ট জাতির কিছু শ্রেষ্ঠ সন্তানের নেতৃত্বের মধ্য দিয়ে। আর এই শ্রেষ্ঠ সন্তানদেরকে খুনি হাসিনা নিজ হাতে হত্যা করেছে, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মানুষ কখনো ভুলে যাবে না। কারণ ফেরাউনের দুঃশাসন থেকে তারা বাংলাদেশকে সেদিন রক্ষা করেছিল। ৩রা নভেম্বর জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হলো দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়ে সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে বাংলাদেশে হাল ধরলেন। তিনি মাত্র ৩ বছর সারা বাংলাদেশে ঘুরে বেড়ালেন। আর ৩ বছর ঘুরে বেরিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিপুরে স্থান করে নিলেন। অনেকে ৫০ বছর রাজনীতি করেছেন, অনেকে ৪০ বছর রাজনীতি করেছেন। মানুষ সবাই ভুলে গেলেন, কারণ তারা ঢাকায় বসে রাজনীতি যেতেন না। জিয়াউর রহমান রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে পাতুরিয়া ঘুরিতে লাগলেন। আর কিছুক্ষণ আগে এখানে একটা ছোট্ট শিশুকে দেখলাম, হয়তো ১ থেকে ২ বছর বয়স। ওই শিশুটি এখনো আছে। আমি বলবো সেই শিশুটি আগে জন্ম নিয়েছে, সেই শিশুটি জিয়া 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 করেছিল। এত জনপ্রিয় জিয়াউর রহমান, এত জনপ্রিয়। তারা বাংলাদেশ থেকে তারাবিহীন যুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বাংলাদেশ থেকে গিরিতে চাল রপ্তানি করলেন এবং বাংলাদেশকে তারাবিহীন অভিশাপ থেকে মুক্ত করলেন। এই জিয়াউর রহমানের কাছে তারা হেরে গেলেন। আরেকজন বাংলাদেশের জাতির পিতা বলে আওয়ামী লীগ যাকে বলে, তিনি পায়ের উপর পা তুলে ঢাকা শহরে বসে কলকি খেতেন। ওনার কলকির ছবি আপনারা অবশ্যই দেখেছেন। তিনি বলছিলেন এটা তার সম্পত্তি, বাংলাদেশ তাকে তিনি নিজেরা দিয়েছিলেন, জনগণ সেটা গ্রহণ করেন না। আর গ্রহণ করার পরে বারবার তাদেরকে প্রত্যাখ্যান করছেন। তখন তারা রাস্তা বেছে নিয়েছেন ভোট চুরি, রাষ্ট্রক্ষমতা দখলের। কারণ তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনের ভোটে তারা জিতে তাদের কোনো সম্ভাবনা থাকে না। এই খুনি শেখ মুজিব ৭২ সালে সংসদে দাঁড়িয়ে বলছিলেন কোথায় শিরা শিক্ষা,
তিনি আত্মস্বীকৃত খুনি। তিনি সেদিন জাসদের নেতা কর্মীদের হত্যা করেছিলেন, শিয়া শিক্ষার্থী হত্যা করেছিলেন। খুনির ঘর থেকে জন্ম নিয়েছিল আরেক খুনি, তার নাম খুনি হাসিনা। এই খুনি হাসিনার সাথে সাথে সহযোগিতা থেকে হত্যা করেছে। আর খুনি এই বাকশালী প্রেতাত্মা শেখ মুজিবের ঘর থেকে জন্ম নিয়েছিল আরেক বাকশালী কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে, ভোটকে লুটপাট করে, মানুষের ভোট অধিকার নিয়ে সে বাকশাল কায়েম করেছিল। এদেশের জনগণ এগুলা কখনো গ্রহণ করে না। আজকে পরাজিত শক্তিরা এক হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক, কিন্তু রক্ত বৃথা যাবে না, সংগ্রামের রক্ত বৃথা যাবে না, সোহেলের রক্ত বৃথা যাবে না, শত শত সহযোদ্ধার রক্ত বৃথা যাবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। এখানে এখন তারেক রহমান নেতৃত্ব বিদ্যমান। তারেক রহমান যে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্বের মধ্যে বাংলাদেশ চলবে। আজকে তারেক রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফা যে সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে, সেই 31 দফার মধ্যে বাংলাদেশের উন্নয়ন নিহিত। আপনি 31 দফা বুঝবেন, 31 পড়াশোনা করবেন এবং অপরাপর পাড়া মহল্লায় এই সূত্র করে এই ওয়ার্ডে নাকি 41 থেকে 42টি লেন আছে। প্রত্যেকটা লেনে 31 দফা লিফলেট পৌঁছে দিবে, জনগণের কাছে তারেক রহমানের সালাম দিবে। এই দফাগুলোর মধ্যে নারীদের ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা আছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন আরেকটি কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন ফ্যামিলি কার্ড চালু করার জন্য। এই ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হবে? বাসায় যে ফ্যামিলির গৃহিণীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই গৃহিণী তার বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। এই কার্ডের মাধ্যমে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবেন। কারণ আমার আদর্শ জননী বেগম খালেদা জিয়া নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তেমনি ভাবে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদেরকে এই কথা বলতে হবে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া আদর্শের জননী। তিনি খাদ্যের কর্মসূচি চালু করেছিলেন, লেখাপড়ার জন্য স্কুলে গেলে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই মহান উদ্যোগগুলো আজকে এই আওয়ামী চক্র বিভিন্ন মিডিয়াতে এগুলো সব কিছু করে দিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো, বেগম খালেদা জিয়ার মিডিয়া আমরা, তার অন্য কোন মিডিয়ার উপর আমরা ভরসা করি না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর আমরা যদি সত্যিকারের আদর্শের সঙ্গে হয়ে থাকে, জনগণ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাড়া মহল্লায় জনগণ বিপদগ্রস্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। জাতীয়তাবাদী যুবদল জনগণের পাশে থাকবে, জনগণকে কখনো কষ্ট দিবে না, জনগণের পাশ থেকে জনগণের সেবা করবে। শহীদ জিয়ার প্রকৃত আদর্শের কর্মী হলে আপনাকে জনগণের পাশে থাকতে হবে। যেমনি বেবি আমার নেতা তারেক শহীদ জিয়া রহমান ঢাকায় না আসে থেকে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছে, রূপসা থেকে পাঠিয়ে টেকনাফ থেকে তিনি জনগণের খবর নিয়েছেন। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজকের এই কর্মসূচি থেকে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, কোন অন্যায় কাজের সাথে আমরা জড়বো না, জনগণের পাশে থাকবো। জনগণের আপদে বিপদে সবসময় সময় আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাবো। আগামী দিনে যে নির্বাচন নিয়ে কাল বানা হচ্ছে, বাংলাদেশের মানুষকে নির্বাচন বিমুখ করেছিল বিগত ভোট চোর মাফিয়া সরকার। মানুষ ভোটের আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ কেন্দ্রে যাওয়ার পর ভোট দিয়ে দেওয়া হয় না। যখন কেন্দ্রে মানুষ জনগণ ভোট দিতে যেতেন, তখন জনগণকে বলা হতো আপনার ভোট দিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমান জনগণের কাছে কমিটমেন্ট করেছিলেন, এদেশে আর দিনের ভোট রাতে হবে না, এদেশে গণতন্ত্রের চর্চা হবে, এদেশে আপনাদের মৌলিক অধিকার ফিরে হবে। জনগণ তারেক রহমানের প্রতি আস্থা বিশ্বাস রেখে জুলাই আগস্টের আর রাজপথে নেমে আসার মধ্য দিয়ে খুনি হাসিনার বিদায় হয়েছে। তারেক রহমান তার কমিটমেন্টের প্রতি অবসর আছে বিদায় তিনি এখন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। আর আমরা তারেক রহমান সেই লড়াইয়ের সহযাত্রী হিসেবে আপনাদের পাশে থাকবো। আমরা কথা দিতে চাই, তারেক রহমান বেগম খালেদা জিয়া যতক্ষণ বাংলাদেশে আছে, যতক্ষণ জিয়া পরিবার, তখন আপনাদের কেউ চিনি খেলতে পারবে না। আর কখনো বাংলাদেশের দিনের ভোট রাতে হবে না। অস্থিরের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, যতই তার বাংলা করো নির্বাচনের অধিকার আমরা আদায় করে নেব। আমরা যারা ফিরে পতন করতে পারি, অবশ্যই নির্বাচন অধিকার আমরা আদায় করতে পারবো। আর নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে আপনাদের ভোটের অধিকার ফিরে দেওয়া হবে। আমরা কেউ বিশ্বাস করি এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আর জনগণ নির্বাচন যখন ভোট দেওয়ার সুযোগ পাবে, তখন সবাই ভোট দিয়ে ভোট দিয়ে বাক্স ভর্তি করে দেবে, বিএনপির বিজয়কে নিশ্চিত করবে। এই আশায় প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, আদর্শের জনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আদর্শের জননী বেগম খালেদা দীর্ঘজীবী হোক, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, 18 কোটি জনগণের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।